বোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালুক সংশ্লেষ করেছে চারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছে আত্মশোক। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। আমি দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদবি সাবাহাই। তারপর যুদ্ধ এসেছে, প্রগতির যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। কখনো এ মাস্টার, কখনো চশঙ্কর, কখনো হ্যাঁ এত টাকা মাইনে আর কাজের বেলা ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে। 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বনে চলেছি। আমি শিক্ষক। আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবু তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রোধ আসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে ছুটে আসো আবার, আমায় ডাকো, মাস্টারমশাই। আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রীনন্তু বিশ্বে অমৃতাস্য পুত্রাহ মা বিদ্বি সাবাহাই। তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर मा अमृतं गमय। ধন্যবাদ। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কবিতার জন্য এক হিম সন্ধ্যাবেলা। আশা করি